নির্বাচনের জন্য ঢাকঢোল পিটিয়েছে তারাই এখন নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তো ওনার এই বক্তব্যে অনেক সিগনিফিক্যান্স আছে। উনি এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য দিচ্ছেন বা বলার জন্য বলতেছেন এমনটা আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তোবা বিএনপি এই নির্বাচন থেকে ইউটার্ন নিতে পারে, হয়তোবা। কারণ আজকে হলো 6 তারিখ। এই কিছুক্ষণ আগে খবর বেরিয়েছে যে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসা যাত্রার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, এইটা বাংলাদেশে আসবে 9 তারিখে। অর্থাৎ আজকে হলো 6 তারিখ, মাঝে হলো 7, 8, 9, এই 3 দিন পরে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। তারপর 9 থেকে শুরু করে পরবর্তী যে কোনো একদিন খবরে বেরিয়েছে যে 10 তারিখে খালেদা জিয়া বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। অলরেডি এয়ারপোর্টে এই ব্যাপারটা জানানো হয়েছে। রুট পারমিট থেকে শুরু করে ক্লিয়ারেন্সের ব্যাপারটাও জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে বিষয় হলো যে এত ডিলে কেন হচ্ছে? ওনার অবস্থা কি খুব সঙ্গীন, খুব খারাপ অবস্থা? যদি খারাপ হয় তাহলে তো আসলে 9 তারিখে উনি যেতে পারবেন না। যদি ওনার অবস্থা ইমপ্রুভমেন্টের পর্যায়ে থাকে তাহলে হয়তোবা উনি 9 তারিখ যেতে পারেন। তো যাই হোক না কেন, অবস্থা স্থিতিশীলতা মানে হলো এই না যে অবস্থা ভালো। অবস্থা, আমার মনে হচ্ছে অবস্থা খারাপ হওয়ার জন্যই এই আজ থেকে 3 দিন আগে যে আর অ্যাম্বুলেন্স আসার কথা, এই শনিবার বা রবিবার, শুক্রবার যেটা অ্যাম্বুলেন্স আসার কথা, অর্থাৎ 5 তারিখে যেটা আসার কথা অ্যাম্বুলেন্স, সেটা আসছে হলো 9 তারিখে। এই 4 দিন তো ডিলে হওয়ার কথা না। তো অবশ্যই ওনার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছে এবং এখন এটা হলো তার শারীরিক অবস্থা অবনতি, এবং দেখা যাচ্ছে যে অবনতিশীল শারীরিক অবস্থাকে রাজনীতিকরণ করা হচ্ছে। এনসিপির তরফ থেকে বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থাকে বিবেচনা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হোক, এমন দাবি করা হচ্ছে। তো এই দাবিটা যদি জোরালো রূপ পায় কিছুদিনের মধ্যে, কে অবাক হবেন? আমি অন্তত অবাক হব না। এটা হলো নির্বাচন প্রসঙ্গে। আর এটার বাহিরে আর একটা ঘটনা আজকে ঘটছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী উনি খুব জোরালোভাবে বলছেন যে তারেক জিয়া যথাসময়ে বাংলাদেশে আসবেন, খুব সহসাই আসবেন। তার